নমস্কার বন্ধুরা, ঠাকুরের কথা চ্যানেলে সকলকে স্বাগত জানাই। পরম গুরু শ্রী শ্রী রাম ঠাকুরকে প্রণাম জানিয়ে প্রতিদিনের মতো ঠাকুরের কথা নিয়ে আমি অন্তরা আপনাদের কাছে সকল বড়দেরকে প্রণাম জানাই। সকল বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ঠাকুরের কথা শ্রী গুরু শ্রী শ্রী রাম ঠাকুর গ্রন্থ থেকে ভক্তপ্রভুর শ্রী রোহিণী কুমার মজুমদারের কথাই আপনাদের বলবো। রোহিণীবাবুর সঙ্গে ঠাকুরের প্রথম দিকে দেখা হওয়ার সেই সব ঘটনা। সঙ্গে থাকুন, শুরু করছি আজকের ঠাকুরের কথা। শ্রী শ্রী ঠাকুরের নিকট যাইবার জন্য আমার স্ত্রী প্রত্যহই পীড়াপিড়ি করিতেন। অবশেষে একদিন তাহারই একান্ত অনুরোধে ঠাকুরকে দেখিতে যাইতে হইল। যে ঘরে ঠাকুর থাকিতেন সে ঘরটি একেবারে নিস্তব্ধ। জুতো জোড়া বাহিরে রাখিয়া ঠাকুরের ঘরে প্রবেশ করিলাম। ঘরটি এত ছোট যে বিছানা পাতিবার পরে আর স্থান ছিল না। ঘরে প্রবেশ করিয়া দেখিলাম ঠাকুর একখানা চাদরে আপাদ মস্তক ঢাকিয়া শয়ন করিয়া আছেন। চারিদিকে বিছানার উপরে কয়েকজন ভক্ত সকলেই চুপ করিয়া বসিয়া আছেন। আমি ঘরে প্রবেশ করা মাত্রই ঠাকুর উঠিয়া বসিলেন। প্রণাম করিবার পর তিনি একটু হাসিলেন, আবার চাদর মুড়ি দিয়ে শুইয়া পড়িলেন। আমি বিছানা একধারে চুপ করিয়া বসিয়া রইলাম। এ কি অবজ্ঞার হাসি! শুধু হাসি, কথাও নয়, এ তো তাচ্ছিলের ভাব। তাহার হাসি আমার খুব ভালো লাগিল না। কিছুক্ষণ বসিয়া ঘরে ফিরিয়া আসিলাম। গৃহে ফিরিয়া স্ত্রীকে সমস্ত কথা বলিলাম, কিন্তু দেখিলাম তাহার ধারণা সম্পূর্ণ বিপরীত। তিনি বলিলেন, এ প্রসন্নতা নির্দেশ, তাচ্ছিলতার নহে। স্ত্রী আমাকে বুঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করিলেন। মতিবাবুর বাড়িতে যে ঠাকুর অবস্থান করিতেছেন তিনি সামান্য লোক নহেন। মতিবাবু স্ত্রীর নিকট শ্রী শ্রী ঠাকুরের বিষয় শুনিয়া তাহার এই ধারণা হইয়াছে। 3-4 দিন পর্যন্ত আর ওই বাড়িতে যাওয়া হয় নাই। কয়েকদিন পর একদিন রাত্রি প্রায় 9টার সময় বাসায় ফিরিয়া শুনিলাম ঠাকুরের বাতের যন্ত্রণা খুবই বাড়িয়াছে। আমার স্ত্রী আমাকে জোর করিয়া ঠাকুরের নিকট পাঠাইয়া দিলেন। রাত্রি 10টা বাজিয়া গিয়াছে, গ্রীষ্মকাল, গরমও বেশি। ঠাকুরের ঘরে গিয়া দেখি প্রভাতদা, মতিদা, জিতেনবাবু এবং অন্য কয়েকজন আশ্রিত ঠাকুরের যন্ত্রণা উপশম করিবার চেষ্টা করিতেছেন। কেহ পায়ে মালিশ করিতেছেন, কেহ বা হাত পা টিপিতেছেন, কেহ বা বাতাস করিতেছেন। ঘরের প্রায় প্রত্যেকটি লোকই ঠাকুরের এই যন্ত্রণা দেখিয়া অত্যন্ত ব্যস্ত হইয়া পড়িলেন। ঠাকুর যন্ত্রণা চিৎকার করিতেছেন। আমি বিছানার এক কোণে চুপ করিয়া বসিয়া আছি। কি করিব বুঝিতে পারিতেছিলাম না। ডাক্তার আনার প্রস্তাব করিলাম। তখন রাত্রি প্রায় 11:30। ক্যাম্পবেল হাসপাতালের যে ডাক্তার ঠাকুরকে চিকিৎসা করেন তাহাকে এত রাত্রিতে পাওয়া যাইবে কি না এই বিষয় আলোচনা চলিতেছে। এই আলোচনা শুনিয়া ঠাকুর উঠিয়া বসিলেন এবং ডাক্তার আনিতে নিষেধ করিলেন। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, 1 গ্লাস জল দেন। মতিবাবু ডাবের জল দিতে চাইলেন। ঠাকুর ডাব আনিতে নিষেধ করিলেন। 1 বোতল সোডা জল চাইলেন। মতিবাবু শীঘ্রই 1 বোতল সোডা জল আনিয়া হাজির করিলেন, কিন্তু বোতলের মুখ খুলিবার কোনো যন্ত্র আনেন নাই। সোডার বোতলের মুখ এটি কাচের বলে রাবারের ওয়াশার দিয়া বন্ধ ছিল। প্রত্যেকেই একবার করিয়া বোতলটির মুখ খুলিবার জন্য চেষ্টা করিলেন। 4-5 জনে হাত বদল হইল, কেহই বোতলের মুখ খুলিতে পারিলেন না। আমি তাহাদিওকে বলিলাম, একটি সোডার বোতলের মুখ খোলার জন্য এত ভাবনার কি আছে? আমি একজনের হাত হইতে বোতলটি নিজের হাতে লইলাম। আমার বাম হাতে বৃদ্ধাঙ্গুলি সোডার বোতলের মুখের ওপর রাখিয়া দক্ষিণ হাতের দ্বারা সজোরে আঘাত করিলাম। আমাকে অপ্রস্তুত করিবার জন্য যেন সেই মুহূর্তে বোতলটি ওই আঘাতেই ভীষণ শব্দ করিয়া চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। ঠাকুরের বিছানার উপর দেয়ালে চুন বালি খসিয়া পড়িল। বোতল ভাঙা কাচের খণ্ডগুলো ইতস্তত বিক্ষিপ্ত হইয়া পড়িল। একেবারে কিংকর্তব্য বিমূঢ় হইয়া বসিয়া রইলাম। বোধশক্তি ছিল না, না জানি কাহার গায়ে কত আঘাত লাগিয়াছে। ঠাকুর উঠিয়া বসিলেন, বলিলেন, কাহারও কিছু লাগে নাই। বাস্তবিকেই কাহারও কোনো আঘাত লাগে নাই, শুধু আমারই বাম হাতের আঙ্গুলে সামান্য একটু রক্তের দাগ দেখা গেল। সেই জন্য কোনো কষ্ট অনুভব করিতেছি না। ঠাকুর একেবারে চুপ করিয়া বসিয়া রইলেন। বিছানার চাদর একদিকে একেবারে ভিজিয়া গিয়াছে।
মতিবাবু তাহার ঘরে বিছানার চাদর আনিতে গেলেন, কিন্তু অত্যন্ত নিরাশ হইয়া ফিরিয়া আসিলেন। বলিলেন, ঘরে আর চাদর নাই। আমি অত্যন্ত লজ্জিত হইয়া পড়িয়াছিলাম। জিজ্ঞাসা করিলাম, আমার বাসায় ধোয়া চাদর আছে, তাহাতে চলিবে কি? মতিবাবু বলিলেন, ব্যবহার করা না হলেই চলিবে। আমি চাদর আনিতে ছুটিলাম। মতিবাবুর বাসা আমার বাসা পাশাপাশি হইলেও আমার শোবার ঘরটি বেশ একটু দূরেই ছিল। ঠাকুর যে ঘরে ছিলেন সে ঘরের কোনো কথাই আমার ঘর হইতে সরা যায় না। আমার শয়ন ঘরে দরজার নিকট দাঁড়াতেই আমার স্ত্রী দরজা খুলিয়া দুইখানা ধোয়া বিছানার চাদর আমার হাতে দিলেন। আমি অবাক হইয়া জিজ্ঞাসা করিলাম, তোমাকে চাদরের কথা কে বলেছে? স্ত্রী অবাক হইয়া বলিলেন, তুমিই তো আমাকে ডেকে বললে ঠাকুরের বিছানা ভিজে গেছে, দুখানা ধোয়া চাদর চাই। চাদর দিচ্ছি বলে আমি তো তোমাকে দাঁড়াতে বললাম। উত্তরে শুধু বলিলাম, আমি তো এই মাত্র এলাম, না ডাকতেই দেখি তুমি চাদর এনে দিলে। কিছুক্ষণ বাদানুবাদের পর চাদর দুইটি লইয়া ঠাকুরের ঘরে ফিরিয়া আসিলাম। বিছানায় একটি চাদর পাতিয়া দেওয়া হইল, অন্য চাদরটি লইয়া ঠাকুর আপাদমস্তক ঢাকিয়া শুইয়া পড়িলেন। আমি আমার শয়ন ঘরে ফিরিয়া আসিলাম। মনে অবিশ্বাসের যে জগদ্দর পাথর চাপা ছিল তাহা যেন একটু নড়িল। মতিবাবু স্ত্রীর নিকট আমার স্ত্রী ঠাকুরের যেসব বিবরণ শুনিয়াছিলেন, বাকি রাত্রিটুকু তাহা শুনিয়া কাটাইলাম। পরের দিন রবিবার। স্থির হইল আমার স্ত্রী আমার সঙ্গে ঠাকুরকে দেখিতে যাইবেন। ইহার পূর্বে তিনি আর কোনো দিন ঠাকুরের নিকট যান নাই। রোজই গাড়িতে উঠিবার ও ফিরিবার সময় জানালা দিয়ে ঠাকুরকে প্রণাম করিয়াছেন। ভোরের দিকে ঘুমিয়া পড়িয়াছি। উঠতে দেরি হইয়াছে। ইতিমধ্যে আমার স্ত্রী নানা রকম ফল মূল সংগ্রহ করিয়াছেন। প্রায় 10টার সময় স্নান সমাপন করিলাম। আমার স্ত্রী বলিলেন, এখনই ঠাকুর দর্শনে যাইতে হইবে। আমি খাওয়া দাওয়ার পর যাইতে চাইলাম, কিন্তু তিনি কিছুতেই রাজি হইলেন না। অগত্যা দুইজনে ঠাকুর দর্শনে চলিলাম। আমার স্ত্রী দুইখানা থালা ফল মূলে ভর্তি করিয়া দুই হাতে লইলেন। সন্দেশপূর্ণ তৃতীয় থালাখানি আমি হাতে লইয়া চলিলাম। ঠাকুর শুইয়াছিলেন। আমরা ঘরে প্রবেশ করা মাত্রই পা দুইখানি সামনে রাখিয়া বসিলেন। কয়েকজন আশ্রিত উপস্থিত ছিলেন। ভক্তিভাজন প্রভাতচন্দ্র চক্রবর্তীও ছিলেন। আমরা দুইজনে নত জানু হয়ে শ্রী শ্রী ঠাকুরের দুইখানি পায়ের উপর মাথা রাখিয়া পড়িয়া আছি। কেন যেন উঠতে ইচ্ছা করতেছিল না। চক্ষু দিয়া জল পড়িয়া ঠাকুরের পা ভিজিয়া গিয়াছে। ঠাকুর আমাদের মস্তকে হস্ত স্পর্শ করিয়া উঠাইয়া দিলেন। মন যেন কি চায়। ঠাকুর বলিলেন, এই নাম মনে মনে সব সময় জপ করিবেন। জয় রাম, জয় গোবিন্দ।